ঢুকেই এবং হোমস্টেতে ঢুকে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। রান্নাগুলো দারুণ ছিল এবং অসাধারণ ছিল এবং মজার কথা ঘরোয়া ছিল, কোনো ক্ষতি হয়নি। যাই হোক, এরপরে আমরা বেরিয়ে পড়লাম শিটংয়ের কাছে পিঠে সৌন্দর্য দেখার উদ্দেশ্যে। ওরা আমাদেরকে রিকোয়েস্ট করছিল যে কিছুক্ষণ রেস্ট নিতে। আমরা কোনো রেস্ট ফেস্ট না নিয়ে বেরিয়ে পড়লাম শিটংয়ের মেন আকর্ষণ দেখতে। ওদেরকে রিকোয়েস্ট করতে ওরা বললো মেন আকর্ষণে যেতে, কাছে পিঠেই হবে। শিটংয়ের মেন আকর্ষণ কি? শিটংয়ের মেন আকর্ষণ হলো কমলালেবুর গাছ। কমলালেবুর বাগান দেখার জন্যই ওরা আমাদেরকে সাজেস্ট করলো। সেরকমভাবে ওরা গাড়ি দিল এবং গাড়িতে করে আমরা বেরিয়ে পড়লাম শিটংয়ের মেন আকর্ষণ দেখতে, যেটা হচ্ছে কমলালেবুর গাছ বা কমলালেবুর বাগান। সেই হিসাবে আমরা কাছে পিঠে একটা দোকান দেখতে পেলাম। সেই দোকানে কমলালেবু ভালোই বিক্রি হচ্ছে এবং কমলালেবুর সাইজও ভালো এবং দামও কম। 50 টাকা 12 পিস, মানে 1 ডজন কমলা দিচ্ছিল। আমরা তাড়াতাড়ি করে ওই কমলাগুলো নিয়ে নিলাম। কেনার পর আমরা চলে গেলাম কমলালেবুর বাগানের উদ্দেশ্যে। এই দেখো, দেখতেই পাচ্ছ কমলালেবুগুলো দারুণ ছিল। যাই হোক, বাগানগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর বাগান। আমরা দূর থেকেই ছবি তুললাম, কারণ কাছে গেলে আমাদেরকে টিকিট কাটতে হতো। বাগানে ঢুকলে মিনিমাম টিকিটের দাম হচ্ছে 50 টাকা পার পারসন। ফালতু 200 টাকা খরচা না করে আমরা দূর থেকে কমলালেবুর গাছ দেখে মজা লুটে নিলাম। কমলালেবুর গাছগুলো খুব সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে কুকুরের মারপিটগুলো দেখলাম। কুকুরের মারপিট দেখার পর আমরা আস্তে আস্তে আমাদের হোমস্টেতে চলে আসলাম। এই যে আমাদের হোমস্টে। এরপরে বাড়িতে এসে কমলালেবুগুলো এক এক করে খেতে শুরু করলাম এবং রিভিউ দেওয়া শুরু করলাম। কমলালেবুগুলো দারুণ ছিল। এরপরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমাদের সন্ধ্যার স্ন্যাক্স চলে আসলো, চা এবং পকোড়া। পকোড়াগুলো দারুণ ছিল, কী বলবো, অমৃত। যাই হোক,